এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে 20 ডিসেম্বর। তোমরা যারা যারা জানো তারা তো জানবে, আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিই আজকে আমার বার্থডে। তো কোনো স্পেশাল কিছু করছি না, কোনো প্ল্যানও নেই। শুধুমাত্র আজকের দিনটা যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, জাস্ট ফর মাই মেমোরি, যে আজকের দিনটা আমি 2025-এ কেমন কাটিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করছি। আমি এখন পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি, যদিও কেমন ক্যামেরায় দেখে আমাকে রুগ্ন শুকনো লাগছে, জানি না কেন। যাই হোক, আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমি এবার অফিসের জন্য বেরোবো। অন্যদিন বাবা পৌঁছেতে, কিন্তু আজকে বাবা তাগাদা গেছে, তো সেই কারণে আমি নিজেই যাবো টোটো করে। সেজন্য একটু তাড়াও লাগছে, হড়বড় করে কথাগুলো বলছি। সো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করছি, দেখতে থাকো। আশা করবো তোমাদের ভালো লাগছে। আজকে বেশ কিছু প্ল্যান করে রেখেছি, আমার কিছু পুরোনো মেমোরিজ আমি আজকে রিকল করবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো। যে নামতে নামতে দেখছি আজকে প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড, মানে দেখো এখনও রোদ উঠেনি, মেঘলা, এখন প্রায় 10টা বাজছে। আমি এবারে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু মেঘ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এত মেঘলা আছে না, মনে হয় এবারে বৃষ্টি পড়বে, এরকম মেঘ করে আছে। বিকেল লাগছে, কিন্তু এটা এখন সকাল 10টা। আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার ভিডিওতে তোমরা হয়তো অনেক দিন এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, অনেক দিন, কারণ আমি অনেক দিন নিজেই ছাদে উঠিনি। আজকে এই ব্লগ পারপাসেই ছাদে উঠলাম, মানে একদম আমাদের বাড়ির সবচেয়ে উপরে ছাদে। সো চলো এবার অফিসের জন্য বেরোনো যাক। আমি পুরো রেডি হয়ে গেছিলাম, জাস্ট মাথায় ঢাকাটা নিয়েছিলাম বোধহয়, না আরও চুলটা এলোমেলো হয়ে গেছে। যাক, আমার আর এখন সময় নিয়ে আমাকে যেতে হবে, কারণ অফিস থেকে বেরিয়ে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। সো চলো কোথায় যাই কি না করি সব কিছু তোমাদের শেয়ার করছি। তো আজকে ভিডিওটা শুরু করছি, দেখতে থেকো। যেদিন অফিস বাবা পৌঁছে দেওয়ার থাকে না সেদিন আমার এত তাড়াহুড়ো লাগে, মানে এত আমি প্যানিক করতে থাকি না, মানে প্রচণ্ড ভয় লাগে, কারণ আমাদের টাইমের মধ্যে অফিস ঢুকতে হবে। আর রাস্তায় কখন টোটো পাবো না পাবো, আর ঠিকঠাক জায়গা, আমার একটু গলির ভেতরে অফিসটা, তো সেই জায়গায় আসতেও চাইবে না চাইবে, আমার সেই নিয়ে প্রচণ্ড টেনশন হয়। যাই হোক, আমি টাইমের অনেক আগে এসে পড়েছি, আর ধীরে ধীরে সবাই এসেও পড়বে। তো এখানে এসে জাস্ট আমি আমার জিনিসপত্রগুলো বের করছি, তখনই সুমনদি এলো। সুমনদির সঙ্গে এখন কথাবার্তা বলছিলাম, কারণ আমি নেক্সট যেখানে যাব সেটা সুমনদির সঙ্গেই যাব। তো ভিডিওটা আগে দেখতে থাকো কি হতে। Can you guess anything? আজ রাতের প্ল্যান কি হতে চলেছে? তো এখন আমি অফিস থেকে পাঞ্চ আউট করে বেরিয়ে গেছি। সুমনদিরও এদিকে একটা কাজ ছিল, সুমনদি এখানে কাজটা সারছে। তো এখন আমি এসেছি বাড়ি। বেসিক্যালি আজকে আমি এখন যাচ্ছি কলেজ।
আমাদের 6 সেম তো 2021-এ আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটা টোটাল যে সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা আনতে যাচ্ছি। তো এই জন্য এই রেজিস্ট্রেশন আর আমার এই 6 সেমের রেজাল্টটা লাগবে। আমি সব বের করে বিছানায় নামিয়ে দিয়ে চলে গেছি, নাহলে এদিকে আসতে হতো না। তারপরে আমি আর সুমন্তি যাচ্ছি। সুমন্তিরও এখানে একটা দোকানে কাজ আছে, তো ওই জন্য অফিস থেকে পাঞ্চআউট করে বেরিয়ে গেলাম। এখানে সুমন্তি কাজ চাচ্ছে আর সামনেই আমার বাড়ি। আমি যে রেজাল্টগুলো নিয়ে এবারে আবার যাবো, এবার খ্রিস্টান কলেজ যাবো, তারপর দিক থেকে আবার অফিস জয়েন করবো। এই হচ্ছে আমাদের সকলের প্রাণ প্রিয় কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ। আর আমার মুখে চওড়া হাসিটা প্রমাণ দিচ্ছে আজকে আমি কতটা এক্সাইটেড। আমি চারিদিকটা এমনভাবে এক্সপ্লোর করছিলাম, এমনভাবে দেখছিলাম যেন আমি বহু বছর পর আসছি। যদিও এরকমটা নয়, আমি 2021-এ কলেজ পাস আউট করার পরও আমার ইউনিভার্সিটির ক্লাস এখানেই হতো, প্লাস আমার অফিসেরও একটা প্রোগ্রাম হয়েছিল এখানে, তা করতেও আমি অফিস এসে মানে আমার কলেজ এসেছি তা না। কিন্তু জন্মদিনের দিন যাই করা হয় সেটার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি আনন্দ দেয়। তো কলেজে আজকে আমি সার্টিফিকেট নিতে আসছি, বন্ধুদের সঙ্গে দেখা, এই সব কিছু যেন আরও একটা এক্সট্রা অর্ডিনারি আনন্দ দিচ্ছে। আমি জানি না কাকে মানে আমি ফিলটা আমি কাউকে বোঝাতে পারছি কি না, মানে যাদের হয় বা যারা এই জায়গাটা ফিল করেছো তারা বুঝতে পারবে আজকের এই আনন্দটা কী আনন্দ। তো আমার তো খুব ভালো লাগছে যে জন্মদিনের দিন সকাল সকাল নিজের কলেজে আসা, সার্টিফিকেট পাওয়া, নিজের পড়াশোনার সঙ্গে লিঙ্কে, তো এইগুলো আরও বেশি আনন্দ দিচ্ছে। যাই হোক, আমি ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে আমার সই ছিল, সই করলাম। এখন আমি রেজাল্ট সার্টিফিকেট বোধ পেয়ে গেছি। এটা হচ্ছে স্টাফ রুম। আমাদের আগে এখানেই আমাদের প্রফেসর বসতেন, কোনো কিছু প্রবলেম হলে আমরা এখানেই বসতাম, কারণ আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টটা আগে মেন বিল্ডিংয়ে ছিল, এখন ওই বাংলা ইংলিশ যেদিকে হয় ওইদিকে চলে গেছে। এই হচ্ছে আমাদের বড় গ্রাউন্ড, এখানে আমাদের সোশ্যাল হয়, এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়। সকালবেলা এখানে অনেক মানুষ মর্নিং ওয়াক করতে আসেন। এখানে দেখো কত স্টুডেন্টরা বসে আছেন, আজকে হয়তো রেজাল্ট মানে সার্টিফিকেট নিতে আসা পারপাস হোক, ক্লাস করতে আসা হোক, সেই কারণে এসেছে। আর এখন যে জায়গাটা শেয়ার করছি, আগে আমাদের এখানেই ক্লাস হতো, আমাদের সোশিওলজি ডিপার্টমেন্ট এখানেই ছিল। তো দেখে বেশ নস্টালজিক ফিল হয়ে গেল, কারণ এখন যেখানে ক্লাস হয় সেদিকটা এখন এত যাওয়াও হয় না, বা সেদিক নিয়ে এতটা কোনো ফিলও আসে না, বাট এই দিকটা দেখলেই ভীষণ ভালো লাগে। তো ঠিক এই পেছনেই হচ্ছে কনসার্ট, আজকে রাজ বর্মনের এখানে কনসার্ট হবে। আমাদের কলেজে এখন সোশ্যাল চলছে, তো এখন আমি যে সেদিকটা ঘুরবো, কারণ অলরেডি আমার 1 ঘন্টা রোস্টার পড়ে গেছে, তাই ভাবলাম হাতে একটু টাইম আছে, একটু কলেজটা ঘুরেই যাই। এটা হচ্ছে একটা আমাদের ডিপার্টমেন্ট নিউট্রিশনের, এখানেও আমাদের ক্লাস হতো। এটা নিয়ে একটা মিষ্টি সুন্দর গল্প তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই পেছনের এই ডিপার্টমেন্টটা দেখে না আমার একটা কথা খুব মনে পড়ে গেল। আগে আমাদের ওই নিউট্রিশনের পাশে আমাদের একটা ক্লাস হতো, যখন আমরা সেকেন্ড ইয়ারে পড়তাম, আমাদের 3rd সেম ছিল, তখন আমাদের ওই নিউট্রিশনের উপরে ক্লাস হতো। তো এরকমই শীতকালের দিন ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট লিটারেলি 2-3টে পরেও কাঁপছিলাম। তো আমরা ক্লাস করে নামছিলাম, আমি আর সাহানাত ছিলাম। তো যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমরা অফিস রুম যাচ্ছিলাম কিছু এরকম কিছু কাগজ তুলবার জন্য। তো এত ঠান্ডা, যেখানে আমরা লিটারেলি কেঁপে মরে যাচ্ছিলাম। এমনি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন তো একটু রোদ উঠেছে। আর আমাদেরই ডিপার্টমেন্টেরই একটা সিনিয়র দাদা ছিল, আমি আর নামটা বলছি না। তো ওই দাদাটা জাস্ট একটা স্লিভলেস পরে এসেছিলো, মানে জাস্ট হাফ হাতা, যেমন গ্রীষ্মকালে ছেলেরা পরে, স্লিভলেস না, মানে হাফ হাতা যেরকম একটা জামা পরে ওরকম একটা জামা পরে, জাস্ট শুধু সিম্পল ওই জামাটার একটা জাস্ট প্যান্ট পরে এসে গেছে ঠান্ডায়। ওকে দেখে আমি আর সাহানাজ এত হেসেছি। সাহানাজ বলছে ও ঠান্ডাটা না মাথায় চেপে গেছে, ওই জন্য ঠান্ডা লাগছে না। আমরা অফিস রুম পর্যন্ত যেতে যেতে হাসতে পুরো গেছি, এত হেসেছি আমরা। অফিসে ফিরি, আমার একটু লেট হলো, সুমন্দি চলে গেছে, সুমন্দির আগিয়ে হয়ে গেছে। আসলে আমি যে লাইনটায় দাঁড়িয়েছিলাম সে লাইনটাতে মেবি সায়েন্সের দিচ্ছিল, আর আর্টসের লাইনটা পাশেরটা ছিল, জানি না ঠিকঠাক। আমি যখনই বললাম আমার ডিপার্টমেন্টটা, তখনই বললো যে ওটা ওই পাশে দিচ্ছে, আবার ওখানে লম্বা লাইন পড়েছিল। তো তারপরে ওখান থেকে নিয়ে জাস্ট বেরোলাম। এখানেই সামনেই আমার কলেজ, ওর থেকে কাছে আমার অফিস। চলো যাই, আবার ঝড় উঠেছে। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। আজ 4 দিন হলো আমার বাড়ির এক ঠাকুমা মারা যায়। আজকে 4 দিনের ভাত,
তো এটা করে আমি অফিসে একটু জয়েন করব, তারপরে আমি আরও ওখানে যাব খেতে। সো চলো সঙ্গে থেকো। তো হেঁটে হেঁটেই অফিস ফিরছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই যাই। তো আজকে সকাল থেকে তোমাদের বলছিলাম না খুব এক্সাইটেড আছি। তো এই কলেজে সার্টিফিকেট তুলতে যাবো বলি আমার এত এক্সাইটেড ছিল যে জন্মদিনের দিন আমি আরেকবার আমার কলেজে যেতে পারবো। এটা আমার ইউনিভার্সিটি পারপাস নয়, এটা আমার কলেজ পারপাসে যাওয়া। ভীষণ এক্সাইটেড ছিলাম আর খুব ভালো লাগলো। ভাবলাম অনেকগুলো বন্ধুর সঙ্গে দেখাও হবে, কিন্তু সেরকমভাবে কারোর সঙ্গে দেখাই হলো না। কারোর সঙ্গেই না, আমি একাই ছিলাম আর কারোর সঙ্গে সেরকম দেখা হলো না। হয়তো খবর পাইনি বা কি জানি, কি ব্যাপার জানি না। অনেকজনই দেখলাম তুলতে আসেনি, পরেও হয়তো দেবে, জানি না ঠিকঠাক। কি শব্দ, ভালো লাগছে এটাই যে জন্মদিনের দিন সকাল সকাল আমি কলেজ এসেছি, তাও আবার সার্টিফিকেট তুলতে, আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলতে। খুব ভালো লাগছে সকালটা। দেখি আজ রাত্রেবেলায় আমাদের রাজ বর্মনের অনুষ্ঠান আছে, একটা কনসার্ট আছে, সোশ্যাল চলছে আমাদের খ্রিস্টান কলেজে। তো ভাবছি আসবো কনসার্টে। প্রচণ্ড ভিড় হবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলামই, ওগুলি সব প্রিপারেশন চলছে, প্রচণ্ড ভিড় হবে। রাজ বর্মনের গান তো তোমরা সবাই শুনেছো, সবাই জানো। তো দেখা যাক, যদি আসতে পারি তো আসবো। চলে এসেছি অফিসের সামনে, কথা বলতে বলতে ঢুকে পড়ি। জন্মদিনের কার্ড রাত্রি 12টা থেকে প্রচুর 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 উইশ পেয়েছি। মানে আমি জাস্ট রিপ্লাই দিতে গিয়ে থকে যাচ্ছি, ঠিক এত আমি মানে উইশ পেয়েছি, তোমাদের সকলের কাছ থেকে উইশেস পেয়েছি। তো সবাইকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সবাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ আমার জন্মদিনটাকে মনে করে আমাকে উইশ করার জন্য। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ যারা যারা আমাকে উইশ করেছো। আমি তো রাত 12টা, পুরো 12:00 হয়েছে, তখন থেকেই ফোন, মেসেজ সমস্ত কিছু আসা শুরু হয়েছে। ফেসবুকও এসেছে প্রচুর, হোয়াটসঅ্যাপে এসেছে প্রচুর। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তো অফিস ফিরে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, কারণ অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এখন 2:30টার মতো বাজছে, এখন আমাকে আকাশদা নামিয়ে দিচ্ছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে তো আগেই বলি। তোমাদের কলেজে থাকাকালীনই বললাম যে আমাদের একজন মারা গেছে ঠাকুমা, তো এখন এসে গেছি ওখানেই। আজকে 4 দিনের ভাত খাওয়া আছে। আমাকে আকাশদা জাস্ট নামিয়ে দিল। আকাশদারও এই লালবাজারের সাইডেই ঘর, আর আমাদের এই যে রিলেটিভের মারা গেছে সেও, তাদেরও বাড়ি এই লালবাজারেই। তো এসে গেছি, আমি এলাম এদিক থেকে। এখন মারা সব বেরোবে, মাদেরকে জাস্ট ফোন করে দিয়েছিলাম, ওরা চলে আসবে। চলে এসছি। অন্য আরও আমাদের যারা রিলেটিভরা আছে তারা অলরেডি চলে এসেছে। চল যাই। ওরে ওরে বাবা রে, তুমি এত বড় হা করছো? হ্যাঁ, এত বড় হা করছো? তুমি কি আমাদের কোথাও যাবে কি? তো এই ছিল আমার লাঞ্চ, ভাত, ডাল, আলু পোস্ত, আলু ফুলকপি তরকারি এইসবই। তবে 4 দিন পর যেহেতু ভাতটা খাচ্ছি, সেদ্ধ ভাতটা যেন ভালো লাগছে। তো এখন আমি আবার অফিস ফিরে যাচ্ছি টোটোয় করে একাই, কারণ আমার ওই 1 ঘন্টায় লাঞ্চ ব্রেক আছে। তার মধ্যে যাওয়া আসা এত দূর সমস্ত কিছুই কমপ্লিট করতে হবে। তাই আমি একা একাই বেরিয়ে গেছি, যেহেতু বাবা আজকে পৌঁছাতে পারবেনি, বাবা কাজে গেছিলো। আর আমি সকালবেলা 1 ঘন্টা কলেজে গেছিলাম, সেই রোস্টার পড়েছে। আবার আমার ডিউটি টাইম 7টা পর্যন্ত, আবার 1 ঘন্টা লেট মানে 8টা আজকে আমার এমনিই বেজে যাবে। আরও এখানে লেট করলে আরও বাড়ি ফিরতে লেট হয়ে যেত, তাই বেরিয়ে গেছিলাম আমি আগেই। তো আজকের দিনে একদম পুরো শেষে এসে দাঁড়িয়েছি। এখন বাজছে প্রায় রাত্রি 11:30 মতো। এখন আমি ব্লগটাকে এন্ড করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আমার বার্থডে প্রতি বছর এরকমই কাটে, আমি কোনো সেলিব্রেট কিছু করি না, কারণ আমাদের বাড়িতে চলে না বা নেই এই জিনিসটা। আর মেয়েদের তো আরোই নেই। তো সেই নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, কোনো আফসোস নেই। যাই হোক, আজকে দিনটা আমি এভাবেই কাটিয়েছি, যেরকমভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে সেরকমই শেয়ার করেছি। আজকে তো সকালে রোস্টার ছিল আমার অফিসে, ওই খ্রিস্টান কলেজ গেছিলাম সার্টিফিকেট আনতে। তো সেই কারণে আমার 1 ঘন্টা রোস্টার পড়েছিল, তাই আমি অফিস থেকে এলামই 8টায়। তারপরে প্ল্যান করেছিলাম যে ওই রাজ বর্মনের ওখানে যাবো, রাজ বর্মনের গান টান শুনতে যাবো। বাট ওই 8টার সময় এসে পর প্রায় আমার ঘরটা আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো। এসে পর আমার আর যেতে ইচ্ছে করলো না, কারণ আজকে 17 ডিগ্রি টেম্পারেচার চলছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমি প্রচুর শীত কাতুরে, আমি অলরেডি ভিতরে একটা উলিকট পরছি, তার উপরে নাইট স্যুটটা পরে নিচ্ছি, এটা উলের। এটা বেশ ভালো, আমি প্রায় সময় এটা পরতে থাকি। তো
দেখো আমি কথা বলতে দেখাচ্ছি তো আমার মুখে কত সাদা সাদা দাগ হয়েছে, এই শীতকালে এলি প্রচন্ড ড্যান্ড্রাফ হয় আর গোটা মুখে সাদা সাদা দাগ হয়েছে না, বহুত বাজে লাগে, বহুত বাজে লাগে। আমার জন্মদিন কেক কাটিংটা হবে আর ওই খাওয়া দাওয়ার ব্যাপারটাও হবে, সেটা পুরোটা হবে অফিসে। মেবি 22 তারিখ বা 23 তারিখ করে আমার অফিসে ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা, সরি কেক কাটিংয়ের ব্যাপারটা হবে। কারণ জন্মদিন করতে ওরা তো আজকে থেকে খুব এক্সাইটেড ছিল যে কেক কাটবো, কেক মাখাবো। আমি বললাম না আমাদের বাড়িতে নেই, তো করো না। তো আমার এমনি কোনো রিগ্রেটও নেই যে ওর বাড়িতে জন্মদিন সেলিব্রেট হচ্ছে, ওর বাড়িতে এই পার্টি হচ্ছে, ওই পার্টি হচ্ছে, নতুন জামা কাপড় পরছে, জন্মদিনের একটা আলাদা এক্সাইটমেন্ট আমার ওটা। আমি কোনোদিনই যেহেতু পাইনি তাই আমার আগে রিগ্রেট করলে এখন আর এই বছর তো আমার আর কোনো রিগ্রেটই ফিল হচ্ছে না। আমরা যা হচ্ছে হোক, ভালো লাগছে না। আর এই বছর তারই চলবে না, আমার ঠাকুমা মারা গেছে, তুমি শুনেই তো, তোমরা সবাই শুনেছো, সকালবেলাতে পড়েছে আমাদের যেহেতু তো এক ঠাকুমা মারা গেছে, খুঁড়তো তো। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো।